আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ভোররাত্রে তো উঠছি, উঠে ভোররাত্রে খাবার খেয়ে এখন নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছি। নামাজ পড়ে তারপর একটু তসবিহ পড়ে শুয়ে থাকবো। তারপর তো একটা ঘুম দিয়ে উঠলাম। ঘুম থেকে উঠে যে মেয়ের জন্য নুডলস রান্না করে নিতেছি। মেয়ের আজকে আবার একটু ভ্যাকসিন দিতে নিব, বিড়ালের কামড়ের ভ্যাকসিন। মেয়ে বলতেছে যে আমার নুডলস রান্না করে দাও। সকালবেলা তো এখন আমি আর আমার ছেলে দুজনই রোজা রাখি। ও ছোট মানুষ, ও তো আর রোজা রাখতে পারে না, এই জন্য ওরে একটু নুডলস রান্না করে দিলাম। নুডলস রান্না করে খাওয়াই আমরা সদর হাসপাতাল যে আমাদের এইখানে, ওইখানে চলে যাব টিকা দেওয়ার জন্য। টিকা না, অবশ্য ভ্যাকসিন দেওয়ার জন্য, বিড়ালের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য চলে যাব। তারপরে তো এই যে মেয়ের জন্য নুডলসটা নিয়ে গেলাম ঘরে। মেয়ে তো বৈশা রয়েছে, নুডলস খেয়ে আমরা বের হয়ে যাব। তারপরে তো বের হয়ে পড়লাম। এই যে আমি আর আমার ছোট মেয়ে সাফা, আমরা দুজন বের হয়ে গেছি। রিক্সায় তো উঠে পড়ছি। রিক্সা থেকে আমাদের সদর হাসপাতাল থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে, অত বেশি একটা সময় লাগে না। তারপর তো আস্তে আস্তে আমরা হাসপাতালের দিক রওনা দিতেছি। রওনা দিয়ে পৌঁছে গেলাম। আজকে তো দ্বিতীয় ডোজ দিতে যাইতেছি। আরেকদিন আরেকটা ডোজ দিয়ে আসছিলাম গিয়া। এই যে সদর হাসপাতালের যে দোতলা, যে বারান্দাটা, এটার মধ্যে অনেক রকম ফুল গাছ লাগাইছে। সাফা বলতেছে একটু ভিডিও করো তুমি। যে এই রুমটার মধ্যেই ভ্যাকসিন দেয়। এই যে আরও মহিলারা সবাই বসায় ভ্যাকসিন দেওয়ার জন্য। অনেকে কুকুর বিড়াল পালয়, এই জন্য আবার কুকুর বিড়ালের কামড়ও খায়। তারপর সবার ভয়ে আর কি সুই দিতে আসে। ভ্যাকসিন, আমার বিড়ালের ভ্যাকসিন দেওয়া আছে, তারপর আমি সুইটা দিয়ে নিতেছি। তারপর তো সুই দেওয়া হওয়ার পরে যে রিক্সায় করে বাসায় আইসা পড়তেছি। বাসায় তো আইসাও পড়লাম। আইসে যে ফ্রিজে মাছ ছিল, মাছ নামায় রাখলাম, যে মাছটা ভিজায় রাখি, তারপরে অন্যান্য কাজ করব। মাছ ভিজায় রেখে তারপর গোসল নামাজ শেষে তারপরে আস্তে ধীরে রান্না করব। রান্নার জন্য এত প্যারা নাই। প্লেট বাসন এগুলি সব তো সকালে আমি ধুয়ে রেখে গেছি, পানি ঝরে গেছে। ভাবলাম যে প্লেট বাসন এগুলি রেখে দিই জায়গা মতো, নয়তো এলোমেলো হয়ে থাকবো। রান্নাঘর তো আমার একটা বেশি বড় না, ছোট। একসাথে সবগুলি হইলে অনেক গ্যাঞ্জাম হয়ে যায়। এই জন্য ভাবলাম যে গুছাই নিয়ে তারপরে আস্তে ধীরে কাজকর্ম করব। এখন তো তেমন আর কাজ নেই, একবারে গোসল নামাজ সাইরা তারপরে অন্যান্য কাজ, রান্না বান্না, ইফতারি বানানো, এগুলি করব। তারপরে তো এই যে প্রায় আসরের পরেই রান্নাঘরে গেলাম। রান্নাঘরে আগে ভাবলাম যে শরবতটা বানাই নিয়ে তারপরে রান্না ইফতারি বানানো শুরু করুম। শরবতের জন্য এই যে চিনি দিয়ে দিলাম, চিনি, ট্যাং এগুলি দিয়ে এই শরবতটা আমি করব অল্প দিয়ে। আমার ছেলে বা আমার মেয়ে দুজনের একজনও অন্যান্য কিছু দিয়া শরবত করলে খায় না, ওরা ট্যাং আর লেবুর শরবতটাই বেশি পছন্দ করে। তারপর তো দিয়ে দিতেছি ট্যাং আর লেবু, এই দুইটা দিয়ে আমি শরবতটা বানায় রাখবো। বানায় একটু নর্মালভাবে রেখে দিলে এমনি তো ছোট সময় পার হয়ে যায়, তেমন একটা কাজ করে আগানো যায় না। রান্না করতে গেলে যেমন শরবতের কথা মনেই থাকে না, এই জন্য ভাবলাম আগে শরবতটা বানাই নিই, তারপরে আমি অন্য কাজ করব। লেবু তো দিয়ে দিছি, লেবু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো যাতে লেবুর সেন্টটা বের হয়ে না যায়। এই যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে তো এক পাশে রেখে দিব। তারপর আমার কোটা বাছার কাজ আছে। মাছ তো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে একটু লবণ দিয়ে তো আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোলও না, একটু ভুনা করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটাও আমি সুন্দর করে গোল করে কেটে নিছি।
কাটা ধোয়ার পরে আমি যে মিষ্টি কুমড়ার ভাজিটা এখন বসাই দিতেছি। তেল দিয়ে দিছি আর শুকনা মরিচ আর দিলাম কালিজিরা ফোড়ন। ফোড়নের মধ্যে কালিজিরাটা দিলে খুব মজা লাগে খাইতে। মিষ্টি কুমড়া ভাজির মধ্যে কালিজিরার ফোড়নটা খুব মানায়। তারপর তো এই যে ভাজিটা আমি বসাই দিলাম। ভাজি তো আমার প্রায় হয়েও গেছে। ওই ক্ষেত্রে একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। বাসায় তো ধনিয়া পাতা আছে, সেদিন 10 টাকার ধনিয়া পাতা আনছিলাম। 10 টাকার ধনিয়া পাতা এতগুলি দিচ্ছে। এখন তো সিজন শেষ, এই জন্য ধনিয়া পাতা এত একটা ভালো লাগে না, অনেকেই পছন্দ করে না। এই জন্য 10 টাকার এতগুলি ধনিয়া পাতা দিছে। তারপর ভাজিটা তো আমার হয়ে গেছে। যে এখানে বুটটা আমি বাগার দিয়ে নিতেছি, অল্প করে বাগার দিয়ে নিতেছি। আমরা মা আর ছেলে 2জন, অত একটা লাগবো না। তারপরে তো এই যে মাছ বসাবো, মাছের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিতেছি। পেঁয়াজ ভাজার মধ্যে যেমন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুন, তারপর হলুদ মরিচ লবণ জিরা বাটা এগুলি একসাথে দিয়ে মশলাটা কষাই নিব। আমার আপুরা ভাইয়েরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আপনার একটা লাইক আমার চ্যানেলটা খুব দ্রুত বড় করব। আমার লাইক হইতেছে না বা শেয়ার হইতেছে না, এই জন্য আমার ভিডিওটা আমি কোনো রেসপন্স পাইতেছি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে মশলা তো কষানো হয়ে গেল। এই যে মাছটা তো আমি হলুদ মরিচ লবণ মাখায় রেখে দিছি। এখন মাছটা একটু কিছুক্ষণ কষায় অল্প পানি দিয়ে আমি অল্প জালে রান্না করব। এভাবে মাছ পাতুরি করলে খুবই মজা হয় খাইতে। একটু টমেটো দিয়ে মাখা মাখা আর কি, তরকারিটা বেশি ঝোলও থাকবো না, আবার একদম ভুনাও হইব না। এটা মাছের পাতুরি বলে আমাদের অঞ্চলে, আমরা যেভাবে খাই আর কি, এটা বলে মাছের পাতুরি। এই যে মাছটা তো আমার কষানো হয়ে গেছে, এক্ষেত্রে আমি আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে একটু মাখা মাখা হইলে আমি মাছটা নামায় রাখবো। যে মাছটা সুন্দর মাখানো হয়ে গেছে, একটু পানি দিয়া একটু ভালো করে একটু সিদ্ধ করে নিব, আর নয়তো মাছের আবার একটা কাঁচা গন্ধ লাগবো। এই যে তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়েই তারপরে নামায় রাখবো। বেশি আর শুকাবো না, কারণ রাত্রে তো একবার গরম করতে হইব। সন্ধ্যা রাত্রে ইফতারি খাওয়ার পর তেমন একটা খাওয়া হয় না, যা খাওয়া হইব যে ভোররাত্রি। এই জন্য ভোররাত্রে তো একটু গরম করতে হইব, এই জন্য অল্প একটু ঝোল থাকতে আমি তরকারিটা নামায় রাখবো। ছেলে তো হালিম আনছিল কালকে, হালিম খাওয়া হয় নাই, অনেকখানি রয়ে গেছে। ভাবলাম যে গরম করে দিই, গরম করে দিলে ওরা খাইয়ে নিব। এদিকে বেসন গুলে রাখছি, তারপরে বেগুন এগুলি লবণ দিয়ে মাখায় রাখছি, আর পেঁয়াজের জন্য সব কিছু রেডি করে রাখছি। এখন আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজি ভাজার জন্য আমি যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরকম গোল শেপ দিয়ে আমি পেঁয়াজি ভাজা নেব। পেঁয়াজের মধ্যে বেশি ঢাল দিলে আমার ভালো লাগে না, একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এই যে পেঁয়াজ ভাজা তো আমার, পেঁয়াজও ভাজা আমার প্রায় হয়েও গেছে। আর একটু লাল হয়ে গেলেই আমি পেঁয়াজটা নামায় রাখবো। সবাই রমজান মাসে ইবাদত করার চেষ্টা করবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। সবাই লা ইলাহা, এই 10 দিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আমি পেঁয়াজটা নামায় রাখতেছি। আমার
একটা একটা করে আমি ইফতারিগুলো আস্তে আস্তে ভাজবো, পেঁয়াজও তারপরে বেগুনি ভাজবো। এরপর তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি চুলাটা একটু পরিষ্কার করে নিতেছি, কারণ ইফতারির পরে থাল বাসন অনেকগুলি বের হইব, তখন আর এগুলি ধুইতে আরও বেশি কষ্ট হয়ে যাব। এর জন্য কিছুটা চাপাই নিছি। ইফতারি তো সময় হয়ে গেল। এই যে আমার ছেলে সব কিছু নিয়ে আসছে, এখন আমরা খাবার খাইতে বসেও পড়ছি আর কি। আজান প্রায় দিয়েই দিছে। আমার ছেলে বলতেছে আসো তুমি তাড়াতাড়ি, আজান দিয়ে দিছে। পরে তো আইসা বললাম, আইসা এই যে খেজুর খাই নিলাম, আলহামদুলিল্লাহ। শরবতও খাইয়ে নিছি, খুব মজা হয়েছে শরবতটা। আমার মা আমার ছোট্ট সংসারে আর কি, আমার ছেলে মেয়ে আমরা এই তিনজনই আমরা। এই জন্য বেশি একটা ইফতারি বা কোনো কিছু বেশি একটা লাগে না। তারপর তো মুড়ি মাখায় নিচ্ছে, আমার ছেলে মুড়ি মাখাইছে। মুড়ি মাখাটাও খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মেয়ে তো বসে রয়েছে, বলতেছে মুড়ি মাখা খাও, বলতেছে না খাইবো না। ও আবার মুড়ি মাখা এগুলি বেশি একটা খাইতে চায় না। এই যে আমার ছেলে মেয়ে নিয়ে আমি একসাথে ইফতারি করতেছি, খুবই ভালো হয়েছে। এই যে ছেলে তো হালিম দিয়ে খাইবো, এই জন্য যে হালিম নিয়ে নিতেছে। বলতেছে তুমি ওই পাশ দিয়ে খাও, আমি এদিক দিয়ে খাই। আমি বেশি একটা হালিম অত একটা খাই না, অল্প একটু নিয়ে নিই, অল্প খাই। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।